তুমি তো শয়তানের নাতি, তুমি কি শয়তানি করার জন্য আমার সামনে আসলা? তখন হিম ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের নাতি, কিন্তু নবী গো, আমি এসেছি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তুমি মুসলমান হবা বলে? হ্যাঁ হুজুর, মুসলমান হওয়ার জন্য আসছি। হিম রে, তোমার বয়স কত বলো দেখেন। হিম, বয়স কত তোমার? হিম ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আদম আলাইহিস সালামের দুই বেটা হাবিল আর কাবিল সুন্দরী মেয়ে আকলিমার জন্য মারামারি করলো, সুন্দরী নারী আকলিমার জন্য মারামারি করলো, একজন আরেকজনকে খুন করলো, হুজুর আমি তখন পাহাড়ে পাহাড়ে দৌড়াদৌড়ি করা শিখেছি। আমি কেবলমাত্র হাঁটা দৌড়াদৌড়ি শিখছি। আমি ছোট্ট কেবলমাত্র কিশোর বালক ছিলাম। শিশু থেকে কৈশোরে আমি পদার্পণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন পাহাড় দিয়ে দৌড়াদৌড়ি করা শিখলাম। তখন আমার বয়স ছিল 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর। তখনই বয়স 1000। আমরা ভুলা মানে 1 বছরে যে বয়স, জিনদের বাচ্চাদের 1000 বছরে হেতা বয়স। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। কষ্ট হইতেছে? জিন্দের ওয়াজ মজা লাগে বিরাট। যদি রাত্রিবেলা ফিরে যাওয়ার সময় রাস্তার মাঝখানে দাঁড়ায়, যদি এই সলিম দাঁড়া, তো এই কাজ। অনেকে তো ডরে কবরের পাশে যায় না, যদি ভূতে ধরে। ভূত আপনার ধরে, আপনি ভূতের ধরে লয়ে কি কথা কন না? ভূতের আপনি ধরে নেবেন কই যাবি আজকে? আদম সফিউল্লাহর 2 ছেলে হামাত, হাবিল আর কাবিল, 2 জনে যেদিন মারামারি করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন দৌড়াদৌড়ি করি। চিন্তা করেন কত বছর বয়স তার। আমার নবী তারে কালেমা পড়াইলেন, কালেমা পড়াইয়া আল্লাহর হাবিব তারে সূরা ইখলাস শিক্ষা দিলেন, সূরা কাফিরুন শিক্ষা দিলেন, সূরা নাস শিক্ষা দিলেন, সূরা ফালাক নবীজি শিখাই দিলেন। আর বললেন, হিম, জিনদের জাতির মধ্যে যাইয়া তুমি এই সত্য কালেমার দাওয়াত তুমি মানুষ জিনদের মধ্যে পৌঁছাও। হযরত ওমর বললেন, বহুদিন পরও আমি আর তার সাক্ষাৎ পাই নাই। সে আর কি কোনোদিন আসছিল কিনা আমি তাও জানি না, বেঁচে আছে না মরে গেছে আমি তাও জানি না। এ বালিগার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, জিনদের লম্বা লম্বা হায়াত, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতাদের আরো লম্বা হায়াত, কোটি কোটি বছর ধরে তারা দুনিয়াতে জীবিত থাকে, সৃষ্টির মধ্যে তারা বেঁচে থাকে। কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতাদের হায়াত। এত বছর ধরে ফেরেশতার ইবাদত করলো, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতারা একদিন ডাক দেখে, ইয়া রাব্বি, তুমি মানব জাতিদেরকে এত সম্মান কেন দিলে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা তো ফেরেশতারাও তোমার জিকির করি, তোমার ইবাদত করি আল্লাহ, তারপরেও কেন মানব জাতির এত সম্মান তুমি দিলা? কারণ কি? আল্লাহ ডাক দে বলে, না ফেরেশতারা রে, আমি মানব জাতির সম্মান এই জন্য দিলাম, তাদের নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা সব আমি আল্লাহ তাদেরকে দেওয়ার পরও আমার বান্দারা সব দুনিয়ার সব কিছু ফেলাই দিয়া তারপরও তারা নামাজের কাতারে দাঁড়ায় যায়, জিকিরের মাহফিল সাজায় দেয়, ওয়াজ মাহফিল করিয়া দেয়, হালাল হারাম বাঁচিয়া খুশিয়া চলে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের সাথে প্রেম হয়ে যায়। ও ফেরেশতারা, তোমাদের সঙ্গে তোমাদের চাইতে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। না না, জোরে 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 ফেরেশতারা আল্লাহ। তাহলে আমরাও তুমি মানুষের গুণাবলী দিয়ে দেখো, তাদের সাথে আমরা কম হব না। তাল্লা কাইতালি চ্যালেঞ্জ তো করো,
পরীক্ষা হয়ে যাক? বলে হ্যাঁ। ফেরেশতারা বলল রব্বুল আলামিন পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ বললেন হ্যাঁ ফেরেশতারা, তাহলে তোমাদের মধ্য থেকে কে কে দুনিয়াতে যাবে, আমি আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিব। এই গুণাবলী দেওয়ার পরে পরীক্ষা হয়ে যাবে কারা শ্রেষ্ঠ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা কারা কারা যাবা? তো ফেরেশতারা নির্বাচন করলো দুই ফেরেশতা, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এই কোরআনের সূরা বাকারাতে তাদের নাম আসছে হারুত ওয়া মারুত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় ফেরেশতা? দুই ফেরেশতা, হারুত আর মারুত। এই দুই ফেরেশতাকে আসমান থেকে জমিনে নামানো হলো। আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন। নূরের তৈরি ফেরেশতাকে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন। আহা, মানুষের সুরত দিলেন, মানুষের আকৃতি দিলেন, ক্ষুধা দিলেন, খাদ্য দিলেন, অভাব অভিযোগ আর সব মানুষের মধ্যে যা আছে সব দিয়ে দিলেন। দুনিয়াতে আসার পরে ওই অঞ্চলে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, সে ছিল কাফের। এই সুন্দরী বেডি দেখা ফেরেশতা হারুত আর মারুতের লোভ লেগে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুন্দরী বেডি দেখিয়া হারুত আর মারুত ফেরেশতা যে তারা ভুলে গেছিল। ফেরেশতারা কইতেছে আল্লাহ আমরাও মানুষের গুণাবলী দিয়ে পাঠাও, দেখবো আমরাও ইবাদত করি। তো আল্লাহকে ঠিক আছে, তো তোমরা দিতেছি, তো তোমরা ভিতরে কে যাইব? হারুত আর মারুত যাবো। দিছে দুটারে। সুন্দরী বেডি দেখা দুজনে কাইতে গেছে, এত সুন্দর। ওই যে মানবীয় গুণাবলী দিছে, লোক দিছে, কামনা দিছে, বাসনা দিছে, সুন্দর রে। হারুত আর মারুত জোহরা নামক সুন্দরী মহিলার দিকে আকৃষ্ট হয়ে গেল। একটা পর্যায়ে তারা এমন একটা পর্যায়ে গেল, জোহরাকে ওই জেনা করার জন্য প্রস্তাব দিল। জোহরা ডাক দিয়ে বলল, এ হারুত আর মারুত, তোমাদের সঙ্গে জেনা করতে পারি, কিন্তু শর্ত তোমরা আল্লাহর সাথে কুফরি করা লাগবে। তোমরা বলো আল্লাহ বলে কেউ নাই। হারুত মারুতের চিন্তা, যদি আল্লাহকে অস্বীকার করি আখিরাত বরবাদ হয়ে যাবে। আমরা তো আল্লাহর দরবার দেখে আসছি, আসমান দেখছি, জমিন দেখছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, কত কিছু দেখছি। ডাক দেখে জোহরা আল্লাহকে অস্বীকার করতে পারবো না, এটা হবে না। জোহরা ডাক দিয়ে বলতেছে হারুত আর মারুত, তাহলে বলো আমি একটা মদের বোতল দেব, মদ খাবা, আর একটা ছেলে, বাচ্চা ছেলেকে হত্যা করবা। যদি মার্ডার করতে পারো এবং মদ খাইতে পারো, আমি জোহরা তোমাদের সঙ্গে জানায় লিপ্ত হব। হারুত আর মারুত দুইজন আল্লাহ আল্লাহ ওই বাচ্চাকে হত্যা করলো, মদ পান করলো, তারপরে জোহরার সঙ্গে তারা জেনা করলো। যখন জেনা করছে আমার রব আমার আল্লাহ ডাক দেখা, হারুত আর মারুত, দুনিয়াতে সামান্য সময়ের জন্য যেই তোমরা এত বড় অঘটন ঘটাই দিলা রে, ও হারুত আর মারুত, তোমরা ফেরেশতা ছিলা নূরের তৈরি, আমি আল্লাহ নিজে পাক, আমি আল্লাহ না পাক পছন্দ করি না, আমি আল্লাহ নিজে পাক। তোমরা যেহেতু মদ পান করছো, জানা করছো, অতএব আমি আল্লাহর আসমানে আর কোনোদিন তোমরা আসতে পারবা না। শেষ। ঘুমাস কেন? জোরে কান আল্লাহু আকবার। রাত বাজে 3টে, ঘুমাইবো না তো কি করবো? বইয়ের রয়েছেই তো বেশি। কি কথা কর না কেন, ঠিক কিনা? এরা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেলিম ভাই জোরে করেন আল্লাহু আকবার। হারুত মারুত সুন্দরী বেটি ভাইয়া অকাম করে ফেলছে। আল্লাহ কার আসমান আসতে পারবি না, শেষ। তাহলে এখন বলেন ফেরেশতারা চ্যালেঞ্জে পারল না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে। গভীর রাত, মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, সবাই যখন ঘুমাইতো তখন আমারে বান্দা ঘুমাইতো না। মুসা রে, আমারে বান্দা তাওরাত কিতাব খুলে তখন আমারে বান্দা তাওরাত পড়তে থাকতো।
শুধু সেই কারণেই মাফ করি নাই